আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। বাংলাদেশে যদিও আমি বাগান করাতে খুব একটা অভ্যস্ত ছিলাম তা না, হোস্টেল লাইফে যদিও আমি টুকটাক ফুলের গাছ জানালার পাশে বা বেলকনিতে রাখতে পছন্দ করতাম। আর আম্মাকে দেখতাম বাগান করতেন, সেই দেখা দেখেই আমারও ভালো লাগা সৃষ্টি বাগান করা, সবজি করা। আর এখানে যে সবজি খুব একটা পাওয়া যায় তা না, লাউ শাক তো পাওয়াই যায় না, অন্যান্য শাক পাওয়া যায় অনেকটা নেতিয়ে যাওয়ার মতো অবস্থা নর্মাল ফ্রিজে থাকতে থাকতে। আর লাউ যে ছোট ছোট কয়েকটা লাউ পাওয়া যায় ওরকম খুব একটা যে টেস্টি তা না। আর এখানে সবজির চেয়ে মাংসের প্রাইস অনেক কম, বরঞ্চ সবজির প্রাইস এখানে অনেক এক্সপেন্সিভ। সো যদিও আমাদের বেলকনি বাগানে খুব যে সবজি হবে তা না, জাস্ট এটা শখের বসে করা, যে টুকটাক গাছ একটা দুইটা দেখতেও অনেক ভালো লাগে। একটু ছোট ছোট গাছগুলা আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছে, এটা দেখতে অনেক কেমন জানি কিউট লাগে, যে ভাল লাগে এই আর কি। তো তারিখে অনেক রিকোয়েস্ট করলাম যে আমাকে কয়েকটা গাছ রোপণ করে দেওয়ার জন্য। তো উইন্টার টাইমে আমি এগুলা রুমের ভিতরেই সিডলিংয়ে দিয়েছিলাম, ওগুলো একটু বড় হয়েছে পরে বাইরে এনে অনেক রিকোয়েস্ট করার পর রোপণ করে দিয়েছেন। যদিও তার চিজটা জাস্ট খুব একটা যে শসা টমেটো গাছ, তো আমি তো অনেকগুলা গাছ হচ্ছে এগুলো দেখে যদিও তার একটু মাথা গরম ছিল, তারপরেও করে দিয়েছেন এই আর কি। আর এখানে তিনটা হচ্ছে আমার লেবু গাছ হয়েছিল, দিয়েছিলাম। আর এখানে লাউ, শসা, টমেটো এগুলো সবই গাছ, টুকটাক গাছ আছে। বেলকনি বাগানে জাস্ট একটা শখের মতো আর কি, খুব যে হবে তা না। তো আমি এখানে অল্প কিছু কিচেন ওয়েস্ট রেখেছিলাম। আর এখানকার সবাই এই মিরাকেল গ্রো পটিং মিক্সটা ইউজ করেন পটে মাটি দেওয়ার জন্য। এই মাটিটা দিলে আর তেমন কিছু দিতে হয় না। এই প্যাকেটটার প্রাইস ছিল $12 মতো, স্যামস থেকে নিয়েছিলাম আমরা, তারিখ এনে দিয়েছিলেন এই আর কি। আর এই পটিং মিক্সটা দিলে আর তেমন কিছু খুব একটা দিতে হয় না, না দিলেই হয়ে যায়। দেখা যায় কতটুকু গাছ হয়, কতটুকু বড় হয়, অবশ্যই আমি ভিডিও নিয়ে আসব। নতুন বাসায় আসার পর নতুন বেলকনিতে এই গাছগুলো রোপণ করেছি, এতগুলা গাছ, যদিও আগের বেলকনিতে এত গাছ দেই নাই কখনো। তো দেখা যাক কতটুকু হয়। নতুন বাসার ভিডিও নিয়ে আসা হয়নি, বাসা চেঞ্জ করার পরে অবশ্যই নিয়ে আসবো। আর ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।